হ্যালো বন্ধুরা, এখানে যে লাইটটি দেখতে পাচ্ছেন আইপিএস সিস্টেম, এই লাইটটি আমি নিজেই তৈরি করেছি। আর এই লাইটটির আলো তো আপনি দেখতেই পাচ্ছেন, এটি কিন্তু খুবই দুর্দান্ত আলো। আপনি চাইলে কিন্তু খুবই অল্প খরচে এরকম একটি লাইট তৈরি করতে পারেন। আর এই লাইটটি আমি কিভাবে তৈরি করেছি এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ দেখাবো। আর এই লাইটটি যদি আপনি তৈরি করেন অনায়াসে কিন্তু 4 থেকে 5 বছর আপনি ইউজ করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটিতে কিন্তু আমি খুবই সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আপনি যদি এরকম একটি লাইট তৈরি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু আপনি নিজেও তৈরি করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি এখন শুরু করি। প্রথমে আমাদের এখানে লাগবে একটি এলইডি বাল্বের কভার। আমরা এখানে নষ্ট একটি এলইডি বাল্ব নিয়ে নিব। আর এখানে হচ্ছে একটি লাগবে 4 ভোল্ট এলইডি প্যানেল। আমরা এই এলইডি প্যানেলটি দিয়ে আমরা এই লাইটটি তৈরি করব। আর এখানে লাগবে একটি সুইচ, আমরা এই সুইচটি দিয়ে এই লাইটটি অন অফ করব। আর এখানে লাগবে একটি চার্জিং সকেট, আমরা এই লাইটটি যেন চার্জ দিতে পারি তাই এখানে একটি চার্জিং সকেট ব্যবহার করব। আর এখানে ব্যবহার করব একটি 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি। আপনি চাইলে কিন্তু পুরাতন মোবাইলের ব্যাটারি দিয়েও এরকম একটি লাইট তৈরি করতে পারেন। আর এখানে লাগবে একটি ডায়োড। আপনি এরকম একটি ডায়োড যে কোনো সার্কিটে আপনি পেয়ে যাবেন, অনেক সার্কিটে কিন্তু এরকম ডায়োড পাওয়া যায়। এরপর এখানে লাগবে আমাদের একটি 1K রেজিস্টার। আমরা চার্জ উঠছে কিনা দেখার জন্য একটি ইন্ডিকেটর বাল্ব ব্যবহার করব। আর ওই বাল্বটিতে আমরা একটি 1K রেজিস্টার ব্যবহার করব। তাহলে চলুন আর দেরি না করে এখন ভিডিওটি আমরা শুরু করি। প্রথমে আমাদের এখানে যে সুইচটি রয়েছে এই সুইচটি আমরা এই যে বডিটি রয়েছে, আমরা যে লাইটটি তৈরি করব এই বডির উপরে আমরা এই সুইচটি আমরা সুন্দর করে বসিয়ে নেব। বক্সটিতে কিন্তু এখন আমাদের সুইচ লাগানো শেষ। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি চার্জিং ইন্ডিকেটর বাল্ব। এই ইন্ডিকেটর বাল্বের যে নেগেটিভ টার্মিনালটি রয়েছে এখানে আমরা একটি 1K রেজিস্টার লাগিয়ে নিব। রেজিস্টারটি লাগিয়ে এখানে একটু সোল্ডারিং করে দেব। এবং এখন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডায়োড। ডায়োডের পজিটিভ নেগেটিভ দেখে কিন্তু আমাদের এখানে লাগাতে হবে। এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না, অবশ্যই আমাদের ডায়োডের পজিটিভ নেগেটিভ দেখে আমাদের লাগাতে হবে। ডায়োডের যে নেগেটিভ টার্মিনালটি রয়েছে আমাদের ইন্ডিকেটর বাল্বের যে পজিটিভ টার্মিনালটি রয়েছে এখানে আমরা দিয়ে সুন্দর করে আমরা সোল্ডারিং করে দেব। এখানে কিন্তু আমাদের এখন সোল্ডারিং করা শেষ। এখানে যে বাড়তি অংশ রয়েছে তারের, এই আমরা বাড়তি অংশটা আমরা একটু কাটিং প্লায়ার্সের মাধ্যমে সুন্দর করে কেটে দেব। এখানে অবশ্যই আমাদের এখানে আমি যেভাবে লাগিয়েছি ঠিক এরকমভাবে কিন্তু লাগাতে হবে। এরপর আমরা একটি চার্জিং সকেট লাগাবো। এখন যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি চার্জিং সকেট, এই চার্জিং সকেটটি প্রথমে আমরা এই ভিতর থেকে বের করে নিব। কারণ এই চার্জিং সকেটে আমরা প্রথমে দুইটি টার্মিনালে আমরা দুটি তার লাগিয়ে নিব যেন আমরা সহজেই আমরা এই লাইটটিতে সংযোগ দিতে পারি। তাই প্রথমে আমরা এই সকেটটি আমরা বের করে নিয়েছি এবং সকেটের যে পজিটিভ টার্মিনাল রয়েছে এই পজিটিভ টার্মিনালে আমরা একটি রেড কালার তার লাগিয়ে নিব। অবশ্যই আমাদের এখানে নেগেটিভ পজিটিভ দেখে লাগাতে হবে। প্রথমে আমাদের চার্জিং সকেটের যে পজিটিভ টার্মিনালটি রয়েছে এখানে আমরা একটি রেড কালার তার লাগিয়ে নিব এবং চার্জিং সকেটের যে নেগেটিভ টার্মিনালটি রয়েছে এখানে আমরা একটি ব্লু কালার তার লাগিয়ে নিব। এখন কিন্তু আমাদের এখানে দুটি তারই কিন্তু সংযোগ দেওয়া শেষ। এখন আমরা এই চার্জিং সকেটটি আবার এই কভারের ভিতরে ভরে আমরা এই উপরের কভারটি সুন্দর করে লাগিয়ে নিব। এবং এই কভারটি লাগানো শেষ হলে আমরা এই চার্জিং সকেটটি আমরা এই বক্সের ভিতরে আমরা লাগিয়ে নিব। চার্জিং সকেটের মাপ অনুযায়ী আমরা এই বক্সে একটি আমরা ঘর করে এই চার্জিং সকেটটি আমরা এই বক্সের ভিতরে সুন্দর করে বসিয়ে নিব এবং এই চার্জিং সকেটের চারপাশে একটু গ্লোগান আঠা দিয়ে দিব যেন আবার বাহির থেকে চাপ লেগে এই চার্জিং সকেটটি ভিতরের দিকে চলে না আসে। এখন আমরা এখানে যে দেখতে পাচ্ছেন চার্জিং সকেটের যে পজিটিভ টার্মিনালটি রয়েছে এই পজিটিভ টার্মিনালটি আমরা ডায়োডের যে নেগেটিভ টার্মিনালটি রয়েছে এখানে আমরা সুন্দর করে সোল্ডারিং করে আটকে দিব। অবশ্যই আমরা একটু ভালোভাবে সোল্ডারিং করব যেন কোনোভাবে আবার এই তারগুলো ছুটে না যায়। এখন আমরা এই ব্যাটারিতে নেগেটিভ পজিটিভ দেখে আমরা এখানে দুটি তার আমরা সংযোগ দিয়ে নিব। প্রথমে আমরা এখানে দুটি চিকন তার নিয়ে নিব এবং এখন আমরা এই ব্যাটারির যে পজিটিভ টার্মিনালটি রয়েছে এখানে আমরা একটি রেড কালার তার আমরা সোল্ডারিং করে দিব এবং এই তারটির মাঝ বরাবর আমরা একটু প্লাস্টিক আলাদা করে আমরা এখানে একটু ডাবল করে নিব এবং এই রেড কালার তারটি আমরা ডায়োডের যে পজিটিভ টার্মিনালটি রয়েছে এখানে আমরা সরাসরি সংযোগ দিয়ে দিব। আর এখন আমরা ব্যাটারির যে নেগেটিভ টার্মিনালটি রয়েছে এখানে একটি ব্লু কালার তার আমরা এখানে সোল্ডারিং করে দিব। নেগেটিভ টার্মিনালে ব্যাটারির আমাদের কিন্তু এখন তারটি সংযোগ দেওয়া শেষ। এখন আমরা এখান থেকে দুটি আউটপুট তার বের করব। প্রথমে আমরা এখানে দুটি চিকন তার নিয়ে নিব। এই তারটির ভিতরে কিন্তু আমরা এই লাইটটি লাগাবো। আর এই তারটি প্রথমে আমরা এই বক্সের ভিতরে আমরা দিয়ে নিব। বক্সের ভিতরে আমরা এই তারটি নিয়ে আমরা একটু মুড়িয়ে তারপর এখানে আমরা একটু গ্লোগান আঠা দিয়ে এই তারটি বক্সের সাথে আমরা সুন্দর করে আটকে দেব। কারণ এখান থেকে এই তারটি যেন বাহির থেকে টান লেগে কোনোভাবে আবার ভিতর থেকে বের হয়ে না আসে, তাই আমরা এখানে একটু গ্লোগান আঠা দিয়ে দিই। একটু গ্লোগান আঠা দিয়ে আমরা এই তারটি আমরা সুন্দর করে এখানে বসিয়ে দেব।
এখন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি নষ্ট এলইডি লাইটের কভার। আমরা এই কভারটিতে কিন্তু আমরা 4 ভোল্ট এলইডি বাল্বটি আমরা সেটিং করব। প্রথমে এই লাইটের ব্যাক সাইড দিয়ে দুটি ছিদ্র রয়েছে, এখান দিয়ে আমরা দুটি তার দিয়ে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 4 ভোল্ট এলইডি প্যানেল। এই এলইডি প্যানেলটি আমরা এখানে লাগাবো। অবশ্যই আমাদের নেগেটিভ পজিটিভ দেখে আমাদের এই এলইডি প্যানেলটিতে সংযোগ দিতে হবে, নয়তো কিন্তু এই লাইটটি জ্বলবে না। দুটি তারই কিন্তু এখন আমাদের এই এলইডি প্যানেলটিতে সংযোগ দেওয়া শেষ। এখন আমরা এলইডি প্যানেলটি লাইটের উপরে বসিয়ে এর উপরে যে একটি কভার ছিল লাইটের, এই কভারটি আমরা সুন্দর করে চাপ দিয়ে বসিয়ে নিব। লাইটটিতে কিন্তু এখন আমাদের এই কভারটি বসানো শেষ। এখন আমাদের যে আউটপুট, এখানে দুটি তার রয়েছে, একটি হোয়াইট কালার আর একটি হচ্ছে গ্রিন কালার। আর এই গ্রিন কালার তারটি আমরা ব্যাটারির যে নেগেটিভ টার্মিনালটি রয়েছে এই নেগেটিভ টার্মিনালে আমরা সংযোগ দিয়ে দেব। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ফাইবার টিউব। এই ফাইবার টিউবটি আমরা এখানে যে দেখতে পাচ্ছেন আরেকটি নেগেটিভ তার বের করেছি আমরা চিকন, এই তারটির উপরে দিয়ে আমরা এই ডায়োডের সাথে এই রেজিস্ট্যান্সের সাথে আমরা সংযোগ দিয়ে দেব। এবং এই ফাইবার টিউবটি এই উপরে দিয়ে আমরা একটু সোল্ডারিং আয়রন দিয়ে হিট দিব, তাহলে কিন্তু এই ফাইবার টিউবটি এখানে সুন্দরভাবে বসে যাবে। এখন আমরা এই চার্জিং যে ইন্ডিকেটর বাল্বটি রয়েছে, এখানে আমরা একটি ছিদ্র দেখতে পাচ্ছেন, এই ছিদ্র বরাবর একটু গ্লোগান আঠা দিয়ে আমরা চার্জিং ইন্ডিকেটর বাল্বটি এখানে আমরা সুন্দর করে বসিয়ে দিব। চার্জিং ইন্ডিকেটর বাল্বটি কিন্তু এখন আমাদের এখানে বসানো শেষ। এখন আমাদের যে আউটপুট একটি হোয়াইট কালার তার রয়েছে, এই হোয়াইট কালার তারটি আমরা সরাসরি সুইচের যে মাঝখানে একটি টার্মিনাল রয়েছে, মাঝ বরাবর একটি পিন রয়েছে, এখানে আমরা সুন্দর করে সোল্ডারিং করে দেব। এখন আমরা ব্যাটারিতে যে আরেকটি তার রয়েছে পজিটিভ তারটি যে সংযোগ দেওয়া রয়েছে এই ডায়োডের সাথে, আমরা এই তারটি সরাসরি আমরা সুইচের সাথে সংযোগ দিয়ে দিব, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এখন কিন্তু আমাদের ব্যাটারির পজিটিভ তারটি সুইচের সাথে সরাসরি সংযোগ দেওয়া শেষ। এখন আমাদের চার্জিং সকেটের যে আরেকটি নেগেটিভ তার রয়েছে, নেগেটিভ টার্মিনালটি, আমি নেগেটিভ টার্মিনালটি ব্যাটারির যে নেগেটিভ টার্মিনালটি রয়েছে এখানে আমরা সরাসরি সংযোগ দিয়ে দেবো। এই তারটি নেগেটিভ সাইডে কিন্তু সংযোগ দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এখন কিন্তু আমাদের এই লাইটটির সম্পূর্ণ সংযোগ দেওয়া শেষ। এখন আমরা এই মাঝ বরাবর বক্সের আমরা একটু গ্লোগান আঠা দিয়ে আমরা এখানে এই ব্যাটারিটি সুন্দর করে চাপ দিয়ে বসিয়ে দেব, যেন ব্যাটারিটি আবার কোনোভাবে এখানে নাড়াচাড়া না করে, তাই আমরা এখানে সুন্দরভাবে ব্যাটারিটি চাপ দিয়ে বসিয়ে দেব। ব্যাটারিটি এখানে আমাদের বসানো শেষ। এখন আমরা এই বক্সটি আমরা লাগিয়ে আমরা এই লাইটটি আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো লাইটটি কীরকম জ্বলে। তার আগে আমি আপনাদেরকে দেখাবো এই লাইটটি চার্জ হয় কিনা। প্রথমে আমি একটি মোবাইলের চার্জার নিয়ে নিব এবং এই চার্জিং সকেটে আমরা এই চার্জারটি আমরা দিয়ে দিব। এখানে দেখতেই পাচ্ছেন লাইটটি কিন্তু খুবই চার্জ হচ্ছে সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন চার্জিং ইন্ডিকেটর বাল্বটি কিন্তু জ্বলেছে। এখন আমি আপনাদেরকে এই লাইটটি জ্বালিয়ে দেখাবো লাইটটি কীরকম আলো হয়। এখানে দেখতেই পাচ্ছেন লাইটটি কিন্তু খুবই দুর্দান্ত আলো হচ্ছে। আপনারা চাইলে কিন্তু খুবই অল্প খরচে এরকম একটি লাইট তৈরি করতে পারেন। আর ভিডিওটি কেমন হয়েছে প্লিজ একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। আর ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, তাহলে আমাদের ফেসবুক পেজের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন।